অনেক সময় এমন হয় হাজার হাজার ইমেইলে আপনার কিন্তু ইনবক্সটা ভরে থাকে। কেমন হয় এআই যদি নিজেই আপনার ডেস্কটপের ফাইল ফোল্ডার গুছিয়ে দেয়, লার্জ এবং আনইউজড ফাইলগুলো আপনার জন্য খুঁজে বের করে দেয় যাতে আপনার ডিলিট করতে সুবিধা হয়। অনেক সময় এমন হয় আপনার কাছে 10টা রিজিউমি আছে, একটা ফোল্ডারে রাখলেন, বা আপনি টেন্ডার কল করলেন, সেখানে আসলে অনেকগুলো প্রপোজাল জমা পড়ছে, সেই প্রপোজালগুলো কম্পারিজন করতে বললেন এআই কে। এআই খুব অল্প সময়ের মধ্যে পুরো কম্পারিজন আপনার জন্য রেডি করে দিল এবং টেবিল বানিয়ে দিল। ডেস্কটপ বা ডাউনলোডের ফাইলগুলো আনঅর্গানাইজড, এলোমেলো হয়ে আছে, সবগুলোকে এক প্রম্পটের মাধ্যমে আপনি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। ফাইল রিনেম করা, ফাইলের ভিতরের তথ্য অনুযায়ী ফাইলগুলো রিনেম করা, যে কোনো ফাইল ওপেন বা প্রিভিউ করা, অনেক পুরাতন ইমেজ যেগুলো ইউজ হচ্ছে না সেগুলো খুঁজে বের করে ডিলিট করা, একসাথে অনেক ফাইল বা ফটো রিনেম করা। আজ দেখবো প্লট দিয়ে কিভাবে এই এজেন্টিক ওয়ার্কগুলো করা যায়। এবার আপনার ডেস্কটপ গুছানোর কাজ এআই এর হাতে। চলে আসি ক্লডের এজেন্টিক ওয়ার্কের ডেস্কটপের ফাইল এবং ফোল্ডারের ম্যানেজমেন্ট আমরা প্লট দিয়ে কিভাবে করব, যেটা হয়তো আমার ম্যানুয়ালি করতে অনেক সময় লাগতো সেই জিনিসটা সে খুব ফাস্টলি করে দিবে। অর্থাৎ আমি ডেস্কটপের অনেক মজার মজার ডেস্কটপের ফাইল অ্যানালাইসিস, রিনেম, মুভ সহ অনেকগুলো মজার মজার কাজ আজকে দেখবো। প্রথমে হচ্ছে আমাদের, অর্থাৎ এই কাজটা এজেন্টিক ওয়ার্ক এই কারণে বলতেছি, আমি আসলে ম্যানুয়ালি হাত দিব না, আমি শুধুমাত্র ক্লডে যাব, ক্লডে গিয়ে আমি তাকে কোওয়ার্ক থেকে প্রম্পট দিব এবং সে তার মতো কাজ করে দিবে। প্রথমে স্টোরেজ হান্ট। আমাদের অনেক সময় এরকম হয় যে আমাদের ফাইল বা জায়গা নেই। সো ইন দ্যাট কেস আসলে আমার সবচেয়ে বড় বড় কন্টেন্ট গুলো কি কি খুঁজে বের করতে বলতেছি আমি ওকে। সো যেমনটা আমি বললাম, স্ক্যান করতে বলছে আমার ডাউনলোড এবং ডেস্কটপ ফোল্ডার সবগুলা ফলো আপ করে, যেগুলো খুব বেশি স্টোরেজ কনজিউম করতেছে এরকম 20টা ফাইল আমাকে দাও। ফাইলের নাম এবং লোকেশন বা পাথ, ফাইলের সাইজ এবং কবে লাস্ট ওপেন করছি, এবং অ্যাসেন্ডেড মানে যেগুলো আমি লাস্টে ওপেন করছি অনেকদিন আগে সেগুলা টপে থাকবে যাতে আমি ফেলতে আমার সুবিধা হয়। সো আমি জাস্ট এই প্রম্পটটা কোওয়ার্কে দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি শুরুতেই ও কিছু পারমিশন নিবে আমাদের কাছ থেকে, ডেস্কটপ ডাউনলোড ফোল্ডারের পারমিশন, এগুলো আমরা অ্যালাউ করে দিব। সো সে একটু সময় নিবে, যেহেতু অনেক অনেক ফাইল আছে, সো আমরা ওয়েট করি। অলরাইট, উই গট দ্য ডাটা। অ্যাকচুয়ালি সে এতক্ষণ ধরে রিসার্চ করার পর আমি আসলে এখানে একটু স্পিডটাকে কম মানে বাড়াইছি, সনেট না দিয়ে আমি হচ্ছে হাইকু দিছি, এটা একটু ফাস্টার। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, সে আসলে আমাকে বলে দিতেছে যে লার্জেস্ট ফাইলগুলো কি। ইমেল ম্যানেজমেন্ট MP4 নামে একটা ফাইল আছে, অর্থাৎ ডাউনলোডের ভিতরে ইমেল ম্যানেজমেন্ট MP4, ডাউনলোডের ভিতরে ইমেল ম্যানেজমেন্ট MP4। সো এই ফাইলটা তার কাছে সবচেয়ে লার্জার মনে হচ্ছে ফ্রম দ্য ডাউনলোড ফোল্ডার। ওকে, তারপরে হচ্ছে Claude 2 DMG, তারপরে হচ্ছে Claude 1 DMG। সে সে আসলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাসেন্ডিং আকারে, সে মানে যেগুলো আসলে একটু বেশি ভারী সাইজ, যেগুলো একটু হায়ার সেগুলোকে টপে রাখছে, যেমন 700 MB, 300 MB, 300 MB। সো আই থিঙ্ক আমরা বুঝে গেছি। সো প্রিটি ইজি, আমাকে সে লার্জ ফাইলগুলো খুঁজে বের করে দিচ্ছে এবং টু মেক আ ডিসিশন যে আমি আসলে ফাইল কোনটা ফেলবো কোনটা রাখবো। সো এখন যে ব্যাপারটা খুব মজার একটা ব্যাপার, কম্পারিজন। অনেক সময় এরকম থাকে আমার অনেকগুলো রিজিউমি বা সিভি, অথবা এটা খুব মজার একটা এক্সাম্পল আমি দেখাবো যে এখানে আসলে আমি কোন একটা সার্ভিসের জন্য টেন্ডার অফার করার জন্য আসলে রিকোয়েস্ট করছি, সেখানে আমাদের দুজন ভেন্ডর আলাদা আলাদা টেন্ডার দিছে, ডাউনলোডের ভিতরে ভেন্ডর নামে ফোল্ডারের ভিতরে আছে। ওকে, তো এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমাদের টেন্ডার নামে একটা ফোল্ডার আছে। ওকে, এই যে টেন্ডার ফোল্ডার, সরি ভেন্ডর ফোল্ডার, where is that? ওকে, এই যে এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে দুইটা আলাদা আলাদা প্রপোজাল দেওয়া আছে। তো আমরা যদি একটু প্রম্পটটা দেখি, তুমি এই ডাউনলোডে ফোল্ডারটা কিন্তু ফাইলটার নাম আমরা কিভাবে উল্লেখ করলাম এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো আমরা সাধারণত যে কোনো ফাইল আসলে উল্লেখ করার জন্য কোন জায়গায় আছে এটা বোঝানোর জন্য আমরা আসলে এই যে ক্লডে চলে যাবো, এবং ক্লডে যাওয়ার পর আমরা সবসময় কি করব, মানে লোকেশন বোঝানোর জন্য আমাদের শিফট দিয়ে এই যে এরকম একটা সাইন আছে, হ্যাঁ, যেটা আমাদের 1 2 3 4 মানে লাইনে আছে আর কি, একদম টপে। তারপর আমি যখন ডাউনলোড বুঝাবো তাহলে আমাদের ডাউনলোডস ফোল্ডারটা, তাইলে আমি বললাম তুমি এখানে একটু যাও তো, তাইলে আমাকে ডাউনলোড ফোল্ডারে যেতে বলতেছি। এখন এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে ভেন্ডর নামে একটা ফোল্ডার আছে, স্ল্যাশ ভেন্ডর হবে ছোট হাতের, এখানে ক্যামেল কেস কিন্তু ফ্যাক্টর, হ্যাঁ।
বড় হাতের ছোট হাতের এটা একটু ফ্যাক্টর, এটা খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, তো এখন আমি বললাম যে তুমি সবগুলো ডকুমেন্ট দেখো এই ফোল্ডারটার ভিতরে, এবং আমি একটা টেন্ডার রিকোয়েস্ট করছিলাম। এখন স্পেসিফিক দুইটা ডিফারেন্ট ভেন্ডরের স্পেসিফিক ডকুমেন্ট আছে, রিভিউ করতে বলছি বোথ ডকুমেন্ট কেয়ারফুলি, এবং রিসার্চ করতে বলছি আহ, এই ভেন্ডর দুজনের যে প্রপোজাল আছে প্রপোজাল দুইটাকে। তার মানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি রিসার্চ হইলো। এবার সে ডিসিশন মেক করতে বলবো যে কম্পারিজন টেবিল বানাও, ভেন্ডরের নাম, টোটাল অ্যামাউন্ট বা প্রাইস, টেন্ডারের ডেট কবে, মডেল কি, প্রোডাক্টের স্পেসিফিকেশন কি, কবে ডেলিভারি দিবে। আচ্ছা, তারপর র্যাঙ্ক করো ভেন্ডর দেখে কোনটা বেস্ট। এখানে আমি ফ্যাক্টর বলে দিছি, প্রাইস বা ভ্যালু ফর মানিটা ইম্পর্টেন্ট, আর প্রোডাক্টের কোয়ালিটি স্পেসিফিকেশনও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপর তুমি আমাকে এক্সপ্লেন করবা ব্রিফে যে কেন 1 নম্বর ভেন্ডর বেস্ট, কেন ওইটা খারাপ। ঠিক আছে, তো আমরা চলে আসতেছি। এবং আমরা যদি একটু দেখে আসি, এই যে এখানে দুইটা ডকুমেন্ট রাখা আছে, এটা এইটা একটা, আবার এইটা একটা। সো বেসিক্যালি দুইটাই হচ্ছে একই প্রোডাক্টের উপরে ভেন্ডরের স্পেসিফিকেশন। আমরা আসলে এখানে কিছু হালকা চেঞ্জ আছে, যে ভেন্ডরের নামের চেঞ্জ আছে, প্রাইসে চেঞ্জ আছে, স্পেসিফিকেশনে কিছু চেঞ্জ আছে। তাই এখন আমি এগুলা পড়ে পড়ে আসলে ডিসিশন নেওয়াটা টাফ, তো আমি ওকে এখন ডিসাইড করতে বলবো। ঠিক আছে, ওকে। সো ক্লডে চলে গেলাম, ক্লডে যাওয়ার পর নতুন একটা প্রজেক্ট ওপেন করে আমি এই যে বলে দিচ্ছি যে তুমি এই ভেন্ডর ফ্লোটাতে ঢুকো, আমি রিকোয়েস্ট করছিলাম টেন্ডার, এবং তাদের এখান থেকে তুমি প্রাইস, ভ্যালু ফর মানি এগুলো দিয়ে তুমি আমাকে কম্পারিজন তৈরি করে দাও। কম্পারিজন তৈরি করলে হবে না, এক্সপ্লেন করতে হবে কোনটা বেটার। চমৎকার একটা কাজ কিন্তু, তাই না? এখানে 10টা 20টা 50টা সিভি যদি থাকতো, বা 50টা এরকম টেন্ডার থাকতো, একটা মানুষের দিনের পর দিন চলে যেত। এই পুরা কাজ এখন ক্লড খুব সহজে অল্প সময় করে দিবে। লেটস সি। সো এখানে কিছু জিনিসে অ্যালাউ চাবে, আমরা অ্যালাউ করে দিব। So আমরা একটু ওয়েট করে দেখি আউটকামটা কেমন আসে। অলরাইট, সো ক্লড অলরেডি আমার কাজ করে দিছে, এবং আমাকে সে খুব সুন্দর একটা রিপ্লাইও করছে যে এখানে যে দুইটা ভেন্ডর আছে এটার মধ্যে হচ্ছে এই একটা ভেন্ডর এর বেস প্রাইস হচ্ছে এত, এই আর একটা ভেন্ডর এটার বেস প্রাইস হচ্ছে এত। ওর পিক হচ্ছে এই যে পাওয়ার ফ্লেক্স যে সলিউশনটা আছে, অর্থাৎ সেকেন্ড যেটা আছে, সেটা কস্টিং এত পার্সেন্ট বেশি। বাট এখানে ও মানে অপোজিট আরেকটা যে টিম আছে, সে আসলে প্রাইস বা এই ধর মানে ওয়েট প্লেট বা এই ধরনের কিছু জিনিস বলেন নাই। মানে কিছু মানে ক্লিয়ার ইনফরমেশন কম আছে ওইখানে। এবং আমরা হাতের ডান দিকে যদি যাই, আমরা একটু যদি এক্সপান্ড করি, কি সুন্দর একটা কম্পারিজন বানাই দিছে। সে ভেন্ডরের নাম, তারপর হইতেছে আমাদের এই টেন্ডার, টেন্ডারের তারিখ, টোটাল অ্যামাউন্ট কত, তারপর হচ্ছে মডেল কোনটা কত, প্রোডাক্টের স্পেসিফিকেশন, ডেলিভারি টাইম, ঠিক আছে 15 দিন, আর এটা হইতেছে 21 দিন। হ্যাঁ, সো ভেন্ডরের র্যাঙ্কিং সে বলতেছে যে পাওয়ার ফ্লেক্সটা বেটার হবে, কারণ হইতেছে হায়ার প্রাইস বাট নো হিডেন এক্সট্রাস। আর এখানে হচ্ছে কিছু হিডেন প্রাইস আছে, হেডলাইন প্রাইস আছে, সরি। আচ্ছা, আর হচ্ছে এখানে আমাদের বেস্ট ওভারঅল ভ্যালু, আর এটা হচ্ছে রিস্ক থাকবে বলছে সেকেন্ডটাতে। ওকে, কত সুন্দর করে একটা ডকুমেন্টও আমাকে কম্পারিজন তৈরি করে দিয়েছে, যেগুলো আসলে আমাদের 100 200 যখন থাকবে এখানে, তখন কিন্তু আমাদের এই কাজগুলো করতে অনেক ইজি হবে। সো আই হোপ সবাই ক্লিয়ার। আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি, কম্পারিজনের কাজ শেষ। এই পরের পয়েন্টটা হচ্ছে আমাদের আমাদের ডেস্কটপটা অর্গানাইজ করতে যাচ্ছি আমি। সো অর্গানাইজ মাই ডেস্কটপ ফাইলস, অর্থাৎ আমার দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে ফাইল আছে ডাউনলোড ফোল্ডারে, ধরা যাক। সো এই যে ডাউনলোড ফোল্ডারে অনেক ধরনের ফাইল ফোল্ডার টোল্ডারে ভরা। সো এখন আমি বলছি আমার ডাউনলোড ফোল্ডারে যাও, অথবা আমরা এমনি বলতে পারি গো টু মাই এই ফোল্ডার। তাইলে স্পেসিফিক্যালি সে বুঝলো। আচ্ছা, ক্রিয়েট এ নিউ নিউ ফোল্ডার, নতুন একটা ফোল্ডার বানাও ভিডিও নামে, এবং কপি করো যতগুলো ভিডিও ফাইল আছে সেগুলো সব আমার ডাউনলোড ফোল্ডার থেকে কপি করো। ডু নট ডিলিট অথবা মডিফাই। সো আমরা জাস্ট এই প্রম্পটটা দিচ্ছি কোথায়, ক্লডের কোওয়ার্কে। হ্যাঁ, সো আবার ক্লডে গেলাম, তো দিই। আচ্ছা, তো নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম কোওয়ার্ক থেকে, সনেটই থাক। তারপর ওকে বললাম যে আমার ডেস্কটপ ফোল্ডারটা ডাউনলোড ফোল্ডারে যাও, এবং ওইখানে যে ভিডিও নামে একটা ফোল্ডার বানাও। ওখানে তো আসলে ভিডিও ছবি টবি সব এলোমেলো। তো শুধু ভিডিও না, আমরা বলতে পারি ভিডিও অ্যান্ড ইমেজ, অ্যান্ড কিপ অল অফ দ্য ভিডিও ফাইলস ইন ভিডিও ফোল্ডার, ইমেজেস যা আছে সব ইমেজ ফোল্ডারে পাঠাতে হবে। দ্যাট ইজ অলসো গুড। আমি জাস্ট কি দিলাম, জাস্ট ভিডিও ফাইল, যাতে আসলে আমি অল্প সময় দেখাতে পারি। সো অর্গানাইজ করবে এখন সে খুব সুন্দরভাবে।
এবং সে পারমিশন চাচ্ছে অ্যাড ফোল্ডার। হ্যালো, তো আমরা এই যে ডাউনলোড ফোল্ডারে আসি, আমাদের ডাউনলোড ফোল্ডারে আমরা দেখব ভিডিও নামে একটা ফোল্ডার হয়ে যাবে, এবং সেই ভিডিও ফোল্ডারের ভিতরে সে খুব সুন্দরভাবে আমাদের যতগুলো ভিডিও ফাইল আছে যদি থাকে আর কি সবগুলোকে সে রেখে দিবে। লেটস ওয়েট, কি করে দেখি, আসো। অলরাইট, সে কিন্তু করে ফেলছে, এবং সে আমাকে দেখাইতেছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও আছে, 119 20 21 এরকম নামে। সো আমি এখন ডাউনলোড ফোল্ডারে গিয়ে আসলেই দেখতেছি ভিডিও নামে একটা ফোল্ডার হয়ে গেছে। এবং এই যে 19 20 21 আর একটা উল্টাপাল্টা নাম আছে, আর একটা হচ্ছে 14 সামথিং। সো আমি কিন্তু সেটাই দেখতেছি। ওকে, এই সবগুলো ফাইলকে সে ভিডিও নামে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসছে। এখানে একটু নোট, আগে সে রিপ্লেস করতো, মুভ করতে পারতো, বাট কিছু টার্মস অফ সার্ভিসে চেঞ্জ হওয়ার কারণে আমাদের সে এখন শুধু কপি করে, অর্থাৎ মুভ করে না। মুভ বা ডিলিট এই ধরনের কাজগুলো নিজেকেই করতে হবে। আর হচ্ছে সিকিউরিটি ইস্যুর কারণে আসলে কি আমরা কপি করে রাখলাম। তো ব্যাস, আমি এখন আমার ভিডিও ফাইলটা ডিলিট করে দিই, আমার তো ভিডিওগুলো এক ফোল্ডারে আছেই, তাই না? তো আমি আসলে বুঝে গেলাম কিভাবে অর্গানাইজ করতে হয় আমার ডেস্কটপকে। এটা আমি আরো সুন্দর করে করতে পারতাম, লাইক আমি সময় বাঁচানোর জন্য করলাম যে আমি বললাম যে ডেস্কটপ কি বলে আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদের যতগুলো ভিডিও আছে ইমেজ আছে আলাদা আলাদা ফোল্ডার বানাও, ইমেজ নামে, ভিডিও নামে, স্ক্রিনশট নামে, ফাইল নামে, ডক্স নামে, এক্সেল নামে, কি বলে যত ধরনের ফাইল আছে সবগুলো যেন আলাদা আলাদা ফোল্ডার করে সেই টাইপের ফাইলগুলোকে সেই টাইপের ফোল্ডারে ঢুকা দাও। ব্যাস, চমৎকার একটা কাজ হবে। আচ্ছা, এরপর হইতেছে রিনেম করবো বাই ওয়াটস ইনসাইড। এটা খুব মজার একটা জিনিস। আচ্ছা, তো আমি বললাম ভাই আমার ডাউনলোড ফোল্ডারে মিসকেলেনাস নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে কিছু ফাইল আছে, ডক আছে, সিএসভি আছে, পিপিটি আছে। তো এইগুলাকে তুমি তো মানে এগুলাকে না, এগুলোর নামগুলো উল্টাপাল্টা, অর্ডার, মাই কানেক্ট, হ্যাঁ, তারপর হইতেছে মিনাজুল আসিফ সিবি, হ্যাঁ। এখন আমি ওকে বলতেছি এখানে যে ফাইলগুলো আছে এগুলো যে নামগুলো আছে এই নামগুলোকে খুব সুন্দর একটা ওপেন করবা, ওয়ান বাই ওয়ান ওপেন করে ফিগার আউট করো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইন ইট, মানে এটার ভিতরে কি আছে, এবং সে অনুযায়ী রিনেম করে দাও। মানে ফাইলটা পড়বা সেটা কি রিলেটেড ফাইল সেই অনুযায়ী রিনেম করবা। চমৎকার না? So, আমরা এই প্রম্পটটা এখন দিব, এবং এক্সাম্পল কিছু দিয়ে দিছে, কি দেখ এখন আমরা দেখি সে কি করে। এটাও আমি সনেটে রাখলাম স্পিড। ওকে, সে কিন্তু প্রত্যেকটা ফাইল ওপেন করতেছে, প্রত্যেকটা ফাইল সে ওপেন করে করে দেখছে প্রত্যেকটা ফাইল, এবং চমৎকারভাবে কিন্তু নামগুলোকে চেঞ্জ করে দিছে। অর্থাৎ এটা এবং এটা একই ফাইল, সে মেইন ফাইলে হাত দেয় নাই। ওই যে বললাম রিনেম, মুভ করা, ডিলিট করা নিজের হাতে করতে হবে, সেজন্য সে আরেকটা ফাইল বানাইছে। তাইলে এই ফাইলটা অর্ডার নামে একটা কিছু ছিল, বাট সে সেটাকে খুব মিনিংফুল একটা নাম দিছে যে IBIR 2026, এটা ইভেন্ট আর কি, এটা রেজিস্ট্রেশনের অর্ডারগুলা। তাইলে এই ফাইলটা এখন আমার দরকার নেই, ফেলা দিলাম। আর পাশাপাশি আগে ছিল মাই কানেক্ট, একই জিনিসই, ফুল ডেক, এটারই আরেকটা ভার্সন বানাইছে, মাই কানেক্ট কনসাল্টিং সার্ভিস অ্যান্ড বিজনেস মডেল ডেক। কি চমৎকার করে সে ফাইলটাকে পড়ছে, পড়ে সেই অনুযায়ী নাম বানাইছে। চমৎকার একটা জিনিস, তাই না? সো লাইফ ইজ গেটিং ইজি, তাই না? আচ্ছা, এখন আমরা অনেক সময় বিভিন্ন ফাইল ওপেন করতে চাই, প্রিভিউ করতে চাই, ইনস্ট্যান্টলি ওই ফাইল খোঁজা কষ্ট হতে পারে। তো আমি ওকে বলতে পারি ওপেন দ্য ইমেজ, যদি আমার মনে থাকে নামটা ইমেজের, বা আমি বলতে পারি যে ডাউনলোড ফোল্ডার সমস্ত ইমেজ একটা একটা করে ওপেন করো, বা আমি জাস্ট বললাম যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে 135 নাম্বার যে পিএনজিটা আছে এটা একটু ওপেন করো, বা কোনো ডকুমেন্ট যদি থাকে, পিডিএফ ফাইল যদি থাকে সেটাকে ওপেন করো, ইনস্ট্যান্টলি সে ওপেন করে ফেলবে। আমি জাস্ট একটা সিম্পল ইমেজ দিয়ে দেখাচ্ছি। ওই লোকেশনে যে যদি এই নামে কোনো ছবি পাও তুমি ছবির একটু ওপেন করে ফেলো। সেটা ওপেন করতে থাক, ততক্ষণে আমরা পরের পার্টে চলে আসি। আমরা অনেক সময় এরকম হয় যে আমরা ওল্ডার ইমেজ ফাইন্ড এবং ডিলিট করব। তো আমি বলতেছি ফ্রম দ্য মাই ডাউনলোড ফোল্ডার থেকে সব ইমেজ খুঁজে বাইর করো।
দ্যাট আর ওল্ডার দেন 1 মান্থ, 1 মাস আগের ছবি যেগুলা। আর সে, আমি তো নর্মালি হলে বলতাম যে রিমুভ করে ফেলো 1 মাস আগের ছবিগুলো, বাট সে যেহেতু রিমুভ কমান্ডটা অ্যাকসেপ্ট করতেছে না এখন, তাহলে আমাদের কি করতে হবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি টু ডিলিট নামে একটা ফোল্ডার বানিয়ে রাখলাম, যেটা আমার এই ডাউনলোডের ভিতরে টু ডিলিট নামে একটা ফোল্ডার আছে। তা আমি বললাম এই টু ডিলিট ফোল্ডারের ভিতরে তুমি নিয়ে যাও যেগুলা 1 মাস আগের, ব্যাস আমি ওই ফোল্ডারের মধ্যে ঢুকে আগে সব ফাইল ফালাই দেবো, এখন আমার বসে বসে সবগুলা খুঁজে খোঁজা লাগবে না। সো আমি জাস্ট এই কমান্ডটা দিব। আচ্ছা, এখানে একটু পারমিশন চাইছিল, দিলাম। তো রিড করতেছে ফাইলটা, পেয়ে গেছে, এবং দিস ইজ দ্য ফাইল। আমি কিন্তু ফাইলটা ওপেন করে ফেললাম। আর যদি এটা কোনো ডকুমেন্ট হয়, ইনস্ট্যান্টলি এই যে ডান দিকেই আমাদেরকে দেখা দিবে ডকুমেন্টটা। করলাম। এখন আমি যে কমান্ডটা দিচ্ছি, প্রম্পটটা দিচ্ছি, এটা হচ্ছে কি, ডাউনলোড ফোল্ডারের ভিতরে, টু ডিলিট ফোল্ডারের ভিতরে 1 মাস আগের যত ছবি আছে সবগুলো এর ভিতরে রেখে দাও, কপি করে, শেষ। তো দেখি কি করে। একটু ফাস্টার হওয়ার জন্য আমি 3 মান্থস করে দিলাম। তো আমি দেখলাম যে আসলে 3 মাসে 23টার মতো ইমেজ আছে যেগুলো 3 মাসের ওল্ডার, এবং সে বলতেছে আচ্ছা এই টু ডিলিট ফোল্ডারে আমি কোনো কিছু আছে কিনা দেখি, যাতে ওভাররাইট না হয়ে যায়। So, এখন টু ডিলিট ফোল্ডারটা সে চেক করতেছে। সো টু ডিলিট ফোল্ডারে বেসিক্যালি কিছু নাই, একদমই খালি। আচ্ছা, সে এখন চেক করতেছে। ওকে, সে আসলে 23টা ফাইল অলরেডি অর্গানাইজ করে ফেলছে, এবং ডান। আচ্ছা, ফাইলগুলো কি কি ফাইল আছে সেগুলো আমি আসলে প্রিভিউও করতে পারি, ঠিক আছে। তো আমার যতগুলো ফাইল আছে সেগুলো আমি এখান থেকে ডাউনলোড করে ওপেন করে দেখতে পারি। সো ডাউনলোড এন্ড ওপেন করলে আমরা এখান থেকে ওপেন করেও দেখতে পারবো। যাই হোক, আমাদের দরকার নেই, আমরা তো টু ডিলিট ফোল্ডারে নিয়েই গেছি। সো টু ডিলিট ফোল্ডারে কিন্তু সব ফাইল চলে আসছে যেগুলো 3 মাস আগের। সো জাস্ট কপি করে সে নিয়ে আসছে চমৎকারভাবে। আমি দেখলাম যে ওল্ড ফাইলগুলোকে সে আর জায়গায় কীভাবে কপি করে নিয়ে আসতেছে। সো লাস্ট থিং হচ্ছে ম্যাস রিনেম। এটা হচ্ছে, আমরা ধরা যাক 100 ফটো আছে, 200 ফটো আছে, 300 ফটো আছে, আমি চাইতেছি সমস্ত ছবির নাম একটা নির্দিষ্ট ওয়েতে রিনেম হবে। এবং আমি বললাম ডেস্কটপের ভিতরে ইমেজ ফোল্ডারে যাবা, একটু দেখি ইমেজ ফোল্ডারে কি আছে। ডেস্কটপের ভিতরে ইমেজ ফোল্ডারে যাবা, এখানে কিছু ছবি আছে, এই ছবিগুলোকে এই ফরম্যাটে রিনেম করবা, ইয়ার, মান্থ, ডে, তারপরে মিনহাজ বা কিছু একটা, ঠিক আছে। আমি যে ফরম্যাটে রিনেম করতে বলবো, মিনহাজ 1, মিনহাজ 2, মিনহাজ 3, এই ফরম্যাটে আর কি, হ্যাঁ, 2, 3 এরকম ভাবে বলে দিতে পারি আবার। ওকে, তো দেখি কি করে সে। এক্সেসটা দিয়ে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে, দেন লেটস ওয়েট। তো অল ডান। সে যে কয়টা ফাইল পাইছে এই ফাইলগুলোকে, এই ইমেজেস ফোল্ডারের ভিতরে যে 4টা ফাইল ছিল, 1, 2, 3, 4, ফাইলের এক্সটেনশন চেঞ্জ করে নাই, কিন্তু খুব সুন্দরভাবে নামগুলোকে রিনেম করে রাখছে। অর্থাৎ এককে সে যেটা হচ্ছে সাল, মানে ইয়ার, মান্থ, ডে, ছবিটা যে দিনে তোলা বা ডাউনলোড করা সেই দিনের সময়, আন্ডারস্কোর নাম, আন্ডারস্কোর নাম 2, নাম 3, নাম 4, চমৎকার হয়। তাহলে আমার আসলে ও আসলে অরিজিনাল ফাইলে হাত দেয়নি, তো জাস্ট ওই ফাইলগুলোকেই রিনেম করে আরেকটা ফাইল তৈরি করছে। যাই হোক, আমি এই 4টা ফেলে দিলাম, এখন আমার এখানে কিন্তু রিনেম করা ফাইলগুলো চলে আসছে। সো পিটি ইজি। এভাবে আমরা আসলে ক্লডকে দিয়ে খুব সুন্দরভাবে আসলে এজেন্টিক ওয়েতে আসলে ডেস্কটপ এবং ফোল্ডারের বিভিন্ন ফাইল, ডকুমেন্ট ম্যানেজমেন্টের সমস্ত কিছু করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।